গোটা মক্কা নগরীতে পয়গম্বরের ব্যাপারে যখন সমালোচনা শুরু হয়ে গেল, তোমরা জানো নি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। মুহাম্মদের কাছে জিবরাইল নামক একটা ব্যক্তি আসতো, সেও আসে না। তার আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখে নাই। মানুষ যখন বলাবলি করতে লাগলো, চতুর্দিক দিয়ে সমালোচনা শুরু করলো, নিজের আপন চাচি বারবার সমালোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা যখন নাজিল করে, তখন জিবরাইলকে পয়গম্বর প্রশ্ন করছিল, জিবরাইল রে 15 দিন কেন আসলি না? 15 দিন হয়ে গেল, কেন আসলি না? সকালে আসতি, বিকালে আসতি, কেন আসলি না? নবী একটু রাগ করছে, জিবরাইলের প্রতি অভিমান করছে। জিবরাইল, সকালে আসতি রে, বিকালে আসতি, কেন 15 দিন আসলি না? জিবরাইল বলে, আল্লাহর হাবিব, আমি আসতে চাই আপনার কাছে, কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না গো, আমার আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার মালিক কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগান্বিত হয়েছে রে? কেন জিবরাইল 15 দিন আসলা না? জিবরাইল কয়, হুজুর, আল্লাহ আসতে দেয় নাই উম্মতকে একটা শিক্ষা দেওয়ার জন্য। প্রথম যেদিন মক্কার লিডাররা, মক্কার মানুষের আপনার কাছে আসছিল 3টা প্রশ্ন জবাব জানার জন্য, সেদিন আপনি বলছিলেন আগামী কালকে বলবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ নয়, এটা আল্লাহ পছন্দ করছে না। আপনি সেদিন কেন বললেন না যে ইনশাআল্লাহ আগামী কালকে বলবো? মাঝখানে কেন ইনশাআল্লাহ শব্দটা বাদ দিলেন? এই জন্য আমার মালিকের পছন্দ হয় নাই। আমার মালিক আমার আটকায়া দিছে গো, আসতে দেয় নাই। ইনশাআল্লাহ কেন বলে গেলেন? একদিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী আসে। এখানে একটা বিষয় আপনাদের বোঝা দরকার, নবী না হয় প্রথম দিন ভুলে গেছে, এই জন্য কি 15 দিন ভুলে গেছে? কথা হয় না? ওনার কি ধারণা? ইনশাআল্লাহ প্রথম দিন না হয় নবী ভুলেই গেল, আল্লাহ ভুলাইয়া দিল, কিন্তু প্রতিদিন তো নবীর ভুলার কথা না। এটার দ্বারা বোঝা যায় নবী ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। কথা হয় না? নবী ভুলে নাই, আমার মালিক ভুলাইয়া দিছে, ভুলাইয়া দিছে। এর 1 নাম্বার কারণ হলো কিয়ামত পর্যন্ত যেন উম্মতি মুহাম্মদী কোনদিন ইনশাআল্লাহ না ভুলে। নবীর একদিন ইনশাআল্লাহ না বলার কারণে একদিন 2 দিন নয় গো, 15 দিন পর্যন্ত পয়গম্বরের চোখ দিয়া পানি পড়ছে, একদিন ইনশাআল্লাহ না বলার কারণে। আর এটাকে আমার আল্লাহ উম্মতের শিক্ষার জন্য, উম্মত যেন মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ শব্দটা না বলে রে, আমার মালিক 15 দিন জিবরাইলকে আটকাইয়া ওহী বন্ধ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে শিক্ষা দিয়া দিল। একদিন ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দিছি, উম্মত রে ইনশাআল্লাহ ভুলিস না। যুবক ভাইরা, বলুন আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম কি বলবো? আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আমি আগামী কালকে ঢাকা যাব, মাঝখানে বলতে হবে ইনশাআল্লাহ। আমি যাব, এটার কোনো গ্যারান্টি নাই, বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমি ঢাকা যাব। কথা হয় না? আগামী কালকে আমি অমুক জায়গায় রওনা দিব ইনশাআল্লাহ, তার মানে আল্লাহ যদি চায় তাহলে আমি যাব। কথা হয় না? একজনের জিজ্ঞাসা বা আগামী কালকে কি? আগামী কালকে আমি বিয়া করব। বিয়া যে করবি মাঝখানে ইনশাআল্লাহ কর, এখানে ইনশাআল্লাহ লাগবে। আগামী কালকে ইনশাআল্লাহ বিবাহ করব, তাহলে বোঝা গেল আল্লাহ যদি চায় তাহলে বিবাহ করব। এই জন্য ইনশাআল্লাহ ভোলা যাবে না।
এখান থেকে শিক্ষা গ্রহণ করো রে, বলা যাবে না, ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ বলায়া দিলাম, যেন নেক্সট টাইমে আপনার উম্মত কোনদিন ইনশাআল্লাহ না বলে। তাই আপনারে খুশিও করার জন্য আমি সূরা পাঠাইছি। আপনি 15 দিন কাঁদছেন, সমালোচনা আপনার বিরুদ্ধে হয়েছে, ওগো নবীজি আমি আপনাকে খুশি করব। তাই আল্লাহ বলেন আপনি বলছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। না বন্ধু, ভুলি নাই। আকাশের দিনের আলোর কসম, ওয়াদুহা দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম গো, রাতের অন্ধকারের কসম। এখানে তাফসীরকাররা ওয়াদুহার আরেকটা ব্যাখ্যা করছে, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ওয়াদুহা নবীর চেহারার কসম করছে। আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার কসম, জোরে কোন সুবহান। আমার নবীর চেহারা কত সুন্দর, কোরআনে নবীর চেহারার সৌন্দর্য নিয়ে আল্লাহ বহু আয়াত নাযিল করছে রে। সেখানে রব্বি কারীম বলেন ওয়াদুহা আপনার সুন্দর চেহারার কসম, তার মানে নবীর চেহারার কসম করছে আল্লাহ। নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। পয়গম্বরের চেহারা দেখে অনেক মানুষ, অনেক সাহাবীরা বলতো আমাদের পেটে যদি প্রচন্ড খিদা থাকতো, আমার নবীর সুন্দর নুরানি চেহারার দিকে যখন তাকাইতাম পেটের খিদা আমাদের নিবারণ হয়ে যেত। চিৎকার দিয়া কোন সুবহান। এ যুবক ভাইরা, রব্বে কারীম বলেন ওয়াদুহা আপনার সুন্দর চেহারার কসম গো, আপনার সুন্দর চেহারার কসম, সুন্দর চেহারার কসম। আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে, উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা এইটার কসম আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আমার নবীর চুল মোবারক সুন্দর ছিল, সুন্দর চুল ছিল পয়গম্বরের, লম্বা চুল ছিল। রাসূল এক এক সময় এক এক জায়গায় রাখতেন, তবে রাসূলের লম্বা চুল ছিল, বাবরি চুল ছিল, চুলগুলা একটু কোকড়ানো টাইপের ছিল, এত কালো, এত কালো, এত কালো। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। দুইটা কসম আল্লাহ করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কেড়ে বলি, আপনার সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, বলতে পারে না। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মানুষ সবাই বলতেছিল তোমার রব কি তোমারে ভুলে গেছে? পয়গম্বর ব্যথায় ব্যথিত হইয়া বলছে মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? আল্লাহ কয় দুইটা কসম করে বললাম পয়গম্বর আপনাকে ভুলি নাই, রাতের কসম, দিনের কসম, চেহারার সৌন্দর্যের কসম, কালো চুলের কসম, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন নিঃসন্দেহে এখনকার অবস্থা থেকে আপনার পরবর্তী অবস্থা আরো ভালো হবে। সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ এখন যা দিলাম এর থেকে আপনার পরবর্তী যুগ আরো ভালো হবে। এটার দ্বারা হয়তো আল্লাহ নবীরে অনেক কিছুই বুঝাইছেন। তার মানে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনাকে আমি আল্লাহ এখনকার যুগ থেকে পরবর্তী যুগে আপনার অবস্থান আরো উন্নতি করব। যত সময় যাবে এর থেকে বেশি উন্নতির দিকে আপনি যাবেন। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ও নবীজি পয়গম্বরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ
ولسوف يعطيك ربك فترضى এরপর আল্লাহ বলেন ولسوف يعطيك ربك فترضى পয়গম্বর শীঘ্রই খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করবে খুশি করবে আল্লাহ বলে খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে এত খুশি করবে এটা খুব শীঘ্রই তাফসীর কারকরা বলেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে পয়গম্বরকে আল্লাহ শীঘ্রই খুশি করবে তার মানে হতে পারে পয়গম্বরের মক্কা বিজয়ের বিষয়টা মক্কা বিজয় তো খুব শীঘ্রই ছিল শুধু তাই নয় এখানে আল্লাহ বুঝাইতে পারে আপনাকে আমি ভ্রমণ করাবো এটাও হতে পারে মেরাজের ভ্রমণ নিয়ে আল্লাহ বলছে হয়তোবা মক্কা বিজয়ের কথা বলছে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে অন্যদিকে ইঙ্গিত দিছে এইভাবে আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে থাকলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এরপর আল্লাহ বলেন রাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুরে বলেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই সুবহানাল্লাহ এখন নবীজি আপনি এতিম ছিলেন এতিম অবস্থায় আপনাকে আমি পেয়েছি সুবহানাল্লাহ বলুন আমার নবী কি ছিল এতিম ছিল রে আল্লাহ কয় আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি আমি কি আপনাকে আশ্রয় দেই নাই ওই যে আল্লাহ পয়গম্বর যেই কথা বলছিল যে আল্লাহ আপনি কি আমাদের ভুলে গেছেন এজন্য আল্লাহ একটার পর একটা নবীরে কুড়া দিতেছে ভাই আপনি কেমনে কইলেন এই কথা আমি আমরা ভুলে গেছি আমি আপনাকে কি এতিম অবস্থায় পাইনি আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনি কেমনে কইলেন গো পয়গম্বর যে আপনার আমি ভুলে গেছি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি আপনাকে আমি আশ্রয় দিছি সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছি আপনাকে কি আমি পথ দেখাই নাই এটার ব্যাখ্যা হলো প্রথম অবস্থা হলো আল্লাহ বলেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আপনাকে কি আমি আশ্রয় দেই নাই আপনাকে পথ হারা অবস্থায় আমি পেয়েছি আপনাকে কি আমি পথ দেখাই নাই এর কারণ হলো নবী কি আসলে পথভ্রষ্ট ছিল নাউজুবিল্লাহ বুঝতে হবে আপনার ব্যাখ্যাগুলিও বোঝা দরকার আল্লাহ যেটা বুঝাইছেন এটা আমাদের আগে বোঝা দরকার এতিম অবস্থায় আপনাকে পাই আবার আপনাকে আমি আশ্রয় দেই আপনাকে পথ হারা অবস্থায় পাই আমি আপনাকে পথ দেখায়া দিই সুবহানাল্লাহ তার মানে কোন পৃথিবীর যত এতিম ছেলে ফেলে আছে যারা এতিম যাদের মা নাই যাদের বাবা নাই যারা এতিম হয় সচরাচর আমরা দেখি ছেলেগুলা বেশি একটা ভালো হয় না গার্জিয়ানের কারণে গাইড না দেওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয় বেশিরভাগ টুকাই হয় কথা হয় না শিশু গ্যাংয়ের সঙ্গে তারা জড়িত হয় তারপরে তারা নেশাগ্রস্ত হয় পথ হারা হয়ে যায় কারণ আত্মীয় স্বজন নাই আবার হলো তার মা নাই বাবা নাই কেউ তার গার্জিয়ান নাই এই ছেলেগুলা সচরাচর ভালো হয় না আল্লাহ বলেন বন্ধু আমি কিন্তু আপনারে এতিম অবস্থায় পাইছি গো আপনাকে আমি আশ্রয় দিছি আবার আপনি পথ হারা অবস্থায় ছিলেন তার মানে আপনার বাবা নাই মাও চলে গেল দাদাও চলে গেল সবাই চলে যাওয়ার পরে আপনি পথ হারা আমি আপনারে পথ দেখায়া দিছি জোরে কোন সুবহান এরপর আল্লাহ বলেন পয়গম্বরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনাকে উনি গরিব অবস্থায় পেয়েছে এরপরে আপনাকে উনি ধনী বানায়া দিছে তার মানে আল্লাহ বলেন বন্ধু আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন আমার নবী কি সব সময় গরিব ছিল না ধনীও ছিল আমাদের সমাজের মানুষেরা একটা ওয়াজ সারা জীবন করে আমাদের মধ্যে অনেক মৌলবীরা ওই ওয়াজ করে মেজাজ মাঝে মধ্যে খারাপ হয়
এক ওয়াজি কি তোরে করতে গিয়ে কইছে খালি কয় নবীর পেটে পাথর আছি নবী গরিব আছি এই ওয়াজ করছে আলাদা জীবন। এই ওয়াজগুলো কইরা ক্ষতিটা কি হয়েছে জানেন? নাস্তিকদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। আমাদের এই কমন সেন্স গুলা যে কবে ঠিক হইবে আমি আর বুঝতে পারছি না। সাধারণ বিষয়গুলো কেন আমাদের মাথায় ঢোকে না? নবী গরিব ছিল, খালি 31 বছর পরের পৃষ্ঠা পরশ না রাসূলদের দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা কি ফরসত না? কেন আমার রাসূলকে ছোট করা হয়? গরিব ছিল, আল্লাহ নিজে বলতেছে আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছে। মানে রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের বাদশা ছিল। এই ওয়াজ আপনারা সচরাচর শুনছেন না, খালি শুনছেন নবীর ভেড়ো ভাত। এই ওয়াজের প্রভাব কি জানেন? এখন আমরা আলেমরা যদি রাজনীতির দ্বারা আমাদের আলেমরা যদি নেতৃত্ব দেয়, কিছু নাস্তিক মার্কা লোকেরা কয় হুজুররা রাজনীতি করতে পারে, টিস্কারি মস্কারি ফিরে কয় হুজুররা রাজনীতি করতে পারে। এইটার দোষ নাস্তিকের না, এটার দোষ আমাদের মতো মৌলবীদের। কেন কয় জানোস? কারণ তুই ওয়াজ করছিস নবী গরিব আছেন, আর জীবন ওয়াজই করছিস। তুই যদি ওয়াজ করতিস আমার নবী দেশের প্রধানমন্ত্রী ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল, তাহলে নাস্তিকই কথা বলার সুযোগ পেত না। বলে হুজুর কেন রাজনীতি করে? হুজুর রাজনীতি শিখছে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আলেমরা রাজনীতি করতে শিখছে রাসূল থেকে শিখছে। রাসূল দেশের বাদশা ছিল, খালি গরিব গরিব হইয়া দিছে 12টা বছর। এলে হুজুররা বালা কাপড় কিনলে হয় দেখছো নি নবীরে অনুসরণ করে, আবার বড় বড় দামি দামি কাপড় লাগায়। হে এটা জানে না আমার নবী বাদশাতে ছিল, বাদশাহী পোশাক কি করতো হে জানাই না। রাসূল যতগুলা উট বেড়া কুরবানি দিছে, এখনকার প্রধানমন্ত্রী এতগুলা দিতে পারবে না। ইতিহাস পড়ছে না তো? পড়ছে তো বাবাদের গল্প। বাবাই কেমনে বিড়ি খাইছে এটি শিখছে। মুখ যে একটা ফাইটলার খার খোলার মতো বানাই লিছে ফিরে এরপর আমার বাপে কেমনে ফিরে বিড়ির টান দেয় এটা শিখছে বই। আর হারা মাহফিল শিখবো কোথেকে? সারানা মাহফিলের যুগে 2টা আয়াত দেখছি। আর ইন্না ওলি আল্লাহ ওলির আয়াত, আর একটা কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এই 2 আয়াত ছাড়া কোনো ওয়াজই নেই। এরে রে সুদের ওয়াজ গেছে কই? ঘুষের ওয়াজ গেছে কই? বেপরদার ওয়াজ গেছে কই? বেনামাজির ওয়াজ গেছে কই? কি ওয়াজ না? খালি হইল ইন্না ওলিয়া ওলি, খালি ফিরের সম্মান বাড়ানো। এটা তো তোর লাগে না। ওলির সম্মান বাড়াইলো তোর পুঁজি জোগাড় করবার তুই করো।